আমি আমার বাচ্চাকে এই আপটামের লিকুইড ফর্মটা খাওয়াই। বাচ্চাদের সেকশনে ঘোড়ার মাংস? হ্যালো এভরিওয়ান, আমি ইপসিতা আর আমার প্রবাসী জীবনের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর আজকে এই মেঘাচ্ছন্ন পরিবেশের মধ্যেই আমাদের একটু বেরোতেই হলো। আজ যাচ্ছি সুপার মার্কেটে। আর সুপার মার্কেটে যাচ্ছি যখন ভাবলাম আজকে একটা নতুন ধরনের জিনিস শেয়ার করি আপনাদের সাথে। শাক সবজি সমস্ত কিছু আর কি পাওয়া যায় সব কিছুই তো শেয়ার করেছি, বাট বাচ্চাদের সেকশনে কি পাওয়া যায় সেটা কখনো শেয়ার করা হয়নি। প্রচুর প্রচুর রকমের জিনিস আছে যেগুলো আমরা হয়তো কল্পনাও করতে পারবো না। তো চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। ব্লগের সাথে অবশ্যই থাকুন, কিছু কিছু অদ্ভুত অদ্ভুত আর কিছু কিছু ইন্টারেস্টিং জিনিসও শেয়ার করব। আশা করি আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে। দেখুন, আজকে এসেই দেখছি এত সুন্দর সুন্দর গাছের স্টক এসছে, বাট আর ছাদ বাগানে জায়গা নেই, না হলে একটা নিয়ে নেওয়া যেত। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি বাচ্চাদের সেকশনে। এই যে এখান থেকে দেখছেন, এখন এই পুরো রাউন্ডটাই পুরো বাচ্চাদের সেকশনেই ভর্তি। এখানে আছে বিভিন্ন ধরনের ডাইপার, তাছাড়াও আছে অনেক ধরনের প্রোডাক্ট, ওগুলোতে তো পরে আসছি। প্রথমে দেখাই এখানে কি কি মিল্ক পাওয়া যায়, মানে ফর্মুলা মিল্ক, আর ওটাই আমরা নিতেও এসছি। তো এত প্রচুর ধরনের ভেরিয়েশন পাওয়া যায়। আর প্রবাসের জীবন তো মা বাবা দুজনের কাছেই খুব ব্যস্ততামূলক হয়, তো সেই জন্য তাদের জীবনটাকে সহজ করে তোলার জন্য আরও অনেক অনেক জিনিস আছে। তো চলুন আস্তে আস্তে সেগুলো দেখাই। তো আমরা তো সবাই বেবি প্রোডাক্ট ইউজ করি বাচ্চাদের জন্য, আর সবচেয়ে যে বেবি প্রোডাক্টটা আমরা মাস্ট হ্যাভ আমাদের সেটা হচ্ছে ফর্মুলা মিল্ক। তো এখানেও অনেক ধরনের ফর্মুলা মিল্ক, এই পুরো যে সেকশনটা আছে সমস্তটাই ফর্মুলা মিল্ক। তো আমরা তো এখানে ইউজ করছি সেটা হচ্ছে আমার বাচ্চার জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে আপটা মিল্ক। আপটা মিল্কটা আমি ওকে ছোট থেকেই খাওয়াচ্ছি। তো এখানে আপটা মিলে এখানে পাউডার ফর্মটা আছে। পাউডার ফর্মটা আমাদের ওখানেও ভীষণ কমন বাচ্চাদের জন্য। তো এখানে পাউডার ফর্মটা এখানে 830 গ্রাম মতো আছে, আর তার প্রাইস এখানে ওই 21 ইউরো মতো, 21 ইউরোর একটু বেশি। তার মানে ধরুন আমাদের টাকায় বলতে গেলে ওই 2100 মতো পড়বে এই 830 ml এর। এটাতে একটা প্রিমিয়াম ভার্সন আছে আপটা মিলে, সেটাই মনে হয় আমার যেটুকু মনে হয়েছে প্রোবায়োটিকটা একটু বেশি আছে, আর তা না হলে সিমিলারই। কিন্তু এটা প্রিমিয়াম ভার্সনটার প্রাইসটাও একটু হাই, সেক্ষেত্রে প্রিমিয়াম ভার্সনটার প্রাইস পড়ে যাচ্ছে আমাদের ইন্ডিয়ার টাকায় ধরতে গেলে ওই 3200 টাকা মতো। তো এবার আসি একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা জার্নিটা হয়েছে সেটাকে ভীষণ ইজি করে দিয়েছে, সেটা হলো এই আপটামিল লিকুইড ফর্মে। মানে এখানে শুধু আপটামিল বলে নয়, সমস্ত কোম্পানির লিকুইড ফর্ম আছে, যেটা আমি পরে দেখাবো। বাট আমি আমার বাচ্চাকে এই আপটামিল লিকুইড ফর্মটা খাওয়াই। আর এই লিকুইড ফর্মটা পাওয়া যাচ্ছে একদম পুরো ফর্মুলা মিল্ক করা আছে। আমাকে জাস্ট এটা যখন খুলবো তারপরে আমাকে ফ্রিজে রাখতে হবে, 24 ঘন্টার মধ্যে এটাকে খাইয়ে ফেলতে হবে। মানে বেঁচে থাকলেও পরের দিনের জন্য আমি এখানে অবশ্যই রাখতে পারবো না। আর এটা কিন্তু আমাদের হয়তো মনে হতে পারে যে ভীষণ প্রিজারভেটিভ দেওয়া আছে, অনেক কিছু আছে বলে এটা খুলে খেতে হবে, লিকুইড ফর্মে আছে, কিন্তু সেটা একদমই নয়। এটা কোনো প্রিজারভেটিভ নেই, মানে এরকমভাবেই পাস্তুরাইজ করে বলে সিল করে দেওয়া হয়, সেই জন্য এটা 24 ঘন্টার মধ্যে মাস্ট তোমাকে কনজিউম করে নিতে হবে। তো এটা আমার কাছে ভীষণ সুবিধা লেগেছে। আর এখানে প্রিমিয়াম ভার্সনটারও লিকুইড ভার্সন আছে, বাট সেটা ছোট। তো আমি যখন বেবিকে নিয়ে অনেক জায়গায় আমাকে ট্রাভেলও করতে হয়, সেই ট্রাভেলটাকে আমার ইজি করে দিয়েছে এই আপটামিল ট্যাবলেটটা। আমি মনে হয় আমার ইন্ডিয়া জার্নিতেও আপনাদের দেখিয়েছি যে আমি যখন কোথাও বেড়াতে যাই তখন এই ট্যাবলেট ফর্মটা ব্যবহার করি। এই ট্যাবলেট ফর্মটাই জাস্ট ট্যাবলেটের মতো করাই আছে। এটা আমি যতটা পরিমাণ দুধ নেব, মানে ওই 30 ml একটা ট্যাবলেট দিয়ে, মানে তারপরে কোয়ান্টিটি বাড়তে থাকলে ট্যাবলেটের কোয়ান্টিটিও বাড়তে থাকবে সেই অনুযায়ী, সেরকমভাবে জাস্ট গুলে নিলেই হয়ে যাবে। আর বাইরে বেড়াতে গেলে বা কোথাও গেলে যখন আমাদের মনে হয় যে একটু হাইজিনের ব্যাপার আছে দুধটা নিয়ে, বিশেষ করে বাচ্চার ফর্মুলা মিল্কটা, তো সেক্ষেত্রেও কিন্তু এটা ভীষণ সুবিধাজনক। কারণ জাস্ট ট্যাবলেটটা আপনি একটু হাতে স্যানিটাইজ করে ট্যাবলেটটা দিয়ে দিলেই ব্যাস আপনার কাজ একদম কমপ্লিট। তো এটার প্রাইসটা বলা হয়নি, এটার প্রাইস হচ্ছে ওই 16 ইউরো মতো, মানে আমাদের ইন্ডিয়ার টাকায় ধরতে গেলে
ওই 1600 টাকা, কারণ এটা 16 ইউরোর একটু বেশি। আর এখানে কিন্তু অনেক অনেক কোম্পানিরই আপটা মিলের সাথে সাথে এখানে মেলিন বলে একটা কোম্পানি আছে, হিপ বলে একটা কোম্পানি আছে, সেটাও বেশ প্রচলিত এখানে। আপনারা তো সবাই জানেন, আমার নতুন করে কিছু বলার নেই। এখানে 1, 2, 3, 4 এই 4টে স্টেজ হয়, ইন্ডিয়াতেও হয়তো তাই, কিন্তু এখানে কিন্তু 1-এর প্রাইসটা সবচেয়ে বেশি হাই, তারপর 2-এর প্রাইসটা একটু কম, আর কোয়ান্টিটি অনুযায়ী 3 আর 4-এর প্রাইসটা কিন্তু বেশ খানিকটা কম হয়ে যায়। 3টা সাধারণত লিকুইড ফর্মটা এই 1 লিটারের বিক্রি হয়। আর একটা জিনিস দেখাই দাঁড়ান, এখানে না বাচ্চাদের বিভিন্ন ধরনের বিস্কিট পাওয়া যায়, মানে 6 মাসের বাচ্চাকেই আপনি এই বিস্কিটটা শুরু করতে পারেন। আমি এটা মিওকে খাওয়াই, এটা আমি দুধে ভিজিয়ে খাওয়াই। আপনারা যদি চান যে কোনো ময়দার জিনিস খাওয়াবেন না, তাহলে কিন্তু এখানে কর্ন আর তাছাড়া অনেক ভেরিয়েশন পাওয়া যায়। চলুন এবারে আসি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, যেটা খাওয়া দাওয়ার সেকশন, মানে লিকুইড ফর্ম ছাড়া সলিড ফুডের সেকশন আছে। তো প্রথমেই দেখাই, আমাদের ইন্ডিয়াতে যেমন সেরেলাক পাওয়া যায়, এখানেও কিন্তু বিভিন্ন ধরনের এরকম জিনিস পাওয়া যায়। পাস্তারও পাওয়া যায় জানেন, কারণ ইতালিতে ধরুন পাস্তা খাওয়াটা এখানে ভীষণ ফেমাস, সেজন্য পাস্তা থেকে শুরু করে অনেক অনেক রকমের ফ্লেভার, ফ্রুট, সবজি সমস্ত কিছুরই এখানে এরকম সেরেলাক টাইপের জিনিস পাওয়া যায়। এবার আসি আর একটা ভীষণই ইন্টারেস্টিং জিনিসে, যেটা আমি ইন্ডিয়াতে সচরাচর দেখিনি। আমাদের ওখানে ওয়েদারটার জন্য হতে পারে, এত গরম ঠিক থাকবে না। এই যে খাবারটা দেখছেন, এখানে বাচ্চার জন্য পেস্ট বানানো আছে খাবারের, এটাকে জাস্ট আপনাকে খুলে খাইয়ে দিতে হবে। এখানে যেমন ধরুন মাছেরও পাওয়া যায়। এই মাছেরটা দেখে আমি ভাবছিলাম এই মাছের পেস্ট বাচ্চা কি করে খাবে, কি গন্ধই না হবে। দাঁড়ান, এবার আপনাদের একটা উদ্ভটই বলতে পারেন একটা জিনিস দেখায়। এই যে দেখছেন, এটা ঘোড়ার মাংস, মানে এটাকে ওই একটু মাইক্রোওভেনে রেখে বা গরম জলের মধ্যে রেখে এরকমভাবেই আপনারা খাইয়ে দিতে পারবেন বাচ্চাকে, মানে কুক করা আছে। কিন্তু ঘোড়ার মাংস যে খাওয়ানো যায়, এটা আমি এখানে এসে প্রথম দেখলাম। এইটা দেখে কিন্তু আমি অবাক হইনি, কারণ মিওকে যখন ওর পেডিয়াট্রিক দেখেছে, তখন ওকে যখন খাবারের চাট করে দিচ্ছিল, তখন জানেন আমাকে এই ঘোড়ার মাংসের স্যুপ খাওয়াতে বলেছিল মিওকে। আমি তো দেখে ভীষণ অবাক হয়ে গেছিলাম যে ঘোড়ার মাংস বাচ্চাকে দেব, কিন্তু আমি ওরকম কিছু দিইনি, বাট এটা বেশ আমার উদ্ভট লাগলো, তো দেখালাম। আর এই যে চিপসটা আপনাদের দেখালাম, এখানে প্রচুর পরিমাণ এরকম চিপস পাওয়া যায়, যেগুলো বাচ্চাদের জন্য ভীষণ হেলদি, কোনো আনহেলদি জিনিস নেই, বাট বাচ্চাদের খাওয়ার জন্য বেশ, বাচ্চারা তো একটু চিপস টিপস খেতে চায়, তো ওদের জন্য বেশ ভালো অপশন, কারণ হেলদিও হলো, পেট ভরলো, আর বাচ্চাদের মনটাও ভরলো। এখানে বাচ্চাদের কিছু কিছু মেডিকেটেড প্রোডাক্টও পাওয়া যায়, যেমন ডাইপার র্যাশ ক্রিম থেকে শুরু করে আরও যে ছোটোখাটো জিনিসগুলো এমনি নিরামূল হয়ে যেতে পারে, সেগুলো কিন্তু পাওয়া যায়। আর তাছাড়া এখানে পাওয়া যায় কান ক্লিন করা, নোজ ক্লিন করার বিভিন্ন জিনিস কিন্তু এখানে সুপার মার্কেটেই পাওয়া যায়। আর তাছাড়া এই ওয়াইপ, বেবি ক্রিম, বেবি লোশন, শ্যাম্পু, সাবান, এগুলো তো ভীষণই কমন। আর তাছাড়া যেটা ছাড়া একদমই এখানকার বেবি চলে না, সেটা হচ্ছে এখানকার ডাইপার। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই করে জানিয়ে, ভালো লাগলে আর আমার প্রবাসী জীবনের আরও অনেক অনেক ব্লগ দেখতে আর ইতালির এরকম আরও অনেক অনেক ইনফরমেশন পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। এখানে মিওর জন্য এখন কিছু শেষ সময়ে ফ্রুটস কিনে নেওয়া চলছে। মিও সারাদিনে কী খায় সেটা নিয়েও খুব শিগগিরই ব্লগ নিয়ে আসছি আমি।